এরকম দমকলে পানি যেরকম পাইপ দিয়ে পানি বেরোয় ওরকম রক্ত বেরিয়ে দিচ্ছে। আর একটা শিরা ছিল, ওই শিরাটা এরকম মানে ঠ্যাংটা ঝলতেছিল। দয়া করে আমি সুষ্ঠু বিচার চাই, তাদেরকে ধরে যেন ফাঁসির আওতায় আনা হয়, এটুকু আমার দাবি, আর কোনো দাবি না। গেলাম খাওয়ার মাছের জন্য, কয়রা নদীর পাড়ে। যে কয়রা নদীর পাড়ে খাওয়ার মাছের জন্য গেছিলাম। পরে এরকম টাইমে আমরা দুই বাপু জাল ও লোক জাল বাতিছিল, আমি হালিছিলাম। পরে দেখি হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, গা ঘোর ঘোর হয়ে গেছে। হঠাৎ করে দেখি যে জঙ্গলের ভিতর থেকে একটা নৌকায় 7-8 জন লোক আসতেছে। আসার পরে হঠাৎ করে আমাদের ডাক দিয়েছে, আমরা কোলে গেছি, গিয়ে দেখি যে ওই কাছে সব অস্ত্র। তাহলে লোক আমি 2জন চিনতে পারিছিলাম, আর চিনতে পারিনি। আপনার এই যে কোকিল ছিল, কোকিল ওরফে আসাদুল ওরফে কোকিল, আর ছিল আপনার আলামিন। আর ওর বাইনের কাছে ছিল, বাড়ি আমি চিনি না, যেটা সঠিক চিনি না। আর নাম শুনেছে জাহাঙ্গীর। এই 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 3জনের নাম জানি, আর কারোর নাম জানি, আর কারো আমি চিনি না। পরে আমাকে নিয়ে গেল, এরকম সময় খালের ভিতরে নিয়ে মনে করেন আমার শেকল দিয়ে বাঁধিয়েছে। আর ওখানে গিয়ে দেখে যে আরও অনেক লোকজন আছে, আরও অনেক লোকজন আছে। ওগুলা মনে করেন ওকে সব ওই বান্ধা আছে, সব শেকল দিয়ে বান্ধা, দড়ি দিয়ে বান্ধা, অনেক কিছু বান্ধা আছে ওকে। আমরা গিয়ে দেখি ওখানে। পরে আমারে বান্ধিছে, কয় তোমারে তো অনেকদিন ধরে খুঁজি, তোমারে তো পাইছি, আজকেরই বুঝপড়াটা হবে, এভাবে বলতেছে আলামিন। পরে ওই যে কোকিল নামের ছেলেটা, ওইটাও আমার আপন চাচাতো ভাই। ওনারে আমি বললাম যে এ কোকিল, তুই তো আমার ভাই, আর ওর সাথে তো আমার কোনো শত্রু না, কিন্তু ও তো কথাবার্তা লাইন পজিশন খুব খারাপ লাগতেছে, তা কী করা যায়? তা ও যে আমার শেকল দিয়ে বাঁধতেছে, তখন কী করবো? কলে তুই টেনশন করে না, আমি দেখতেছি বিষয়টা। তারপরে যখন আমার শেকল দিয়ে বাঁধিছে, বাঁধার পরে আমি করতেছি, কোকিল আমার শেকল দিয়ে বাঁধতেছে। তা কয় আমি কী করবো, আমার করার কিছু নেই। তা আমি বললাম তোর করার কিছু নেই, তুই আমার ভাই, রক্তের ভাই, তুই তোর বাইরের কেউ না। তাহলে তুইও ডাকাত করতিস, সেও ডাকাত করতেছে, তাহলে তুই এটা কিছু কর, তো আমার করার কিছু নেই। ওই করার পরে আমারে শেকল দিয়ে তো বাঁধলো, বাঁধার পরে আমার চাষারে ফাঁক করে নিয়ে গেল। চাষা আমার ছাড়া চাষারে ফাঁক করে নিয়ে গেল। নিজের পর আমার গাছের সাথে শেকল তো এভাবে দেওয়ার পর শেকলের সাথে পিছন থেকে দড়ি দিয়েছে, দিয়ে এরকম একটা গাছ, ওই গাছের সাথে আমার টাঙাই দিয়েছে। গাছের সাথে টাঙাই দেওয়ার পর আমি বললাম কি, আলামিন আমি কী অপরাধ করেছি তোরে, তুই আমার মারতেছিস কেন? তা দেখ আমার আব্বা মারা গেছে, আজকে 2 মাস হয়েছে, তোমার আব্বা তো নেই, তা তুই আমার ধর্মের বাপ, তুই আমার মারিস নি। কিন্তু শনিনে প্রথমে এক গুলি দিয়েছে আমারে, প্রথম গুলি দিলি মনে করেন। তারপরে আমি ওর কাছে কাকুতি মিনিতে অনেক কিছু করেছি। গুলি লেগেছে আপনার আমার এই পায়ে লাগিয়েছে, এই পায়ে পড়তেছে। প্রথম যখন এক গুলি করেছে, গুলি করার পরে এখানে 4-5টা লাগিয়েছিল, সারা রক্ত কেটে দিয়েছে। দেওয়ার পর আমি বললাম কি, আমার আর মারিস নে, তুই আমার জান ভিক্ষা দে। ওই করার পরে একটা ফোন আইছে, পরে সারা দিয়ে ওই এলজি দিয়ে আমার এই কোশিস, সেখানে মনে করেন আমি একবার অজ্ঞান হয়ে গেছি, একবার আমি আর কিছু জানি না। হ্যাঁ, গুলি দুই রাউন্ড গুলি করেছে। প্রথম করেছিল সাদা দিয়ে, ছোট ছোট দেখে আমি সেখানে, হ্যাঁ বন্দুকের গুলি সাদা, সেখানে দেখি ছোট ছোট রক্ত বেরোচ্ছে। আমি বললাম রক্ত বেরোচ্ছে, আর গুলি করিস না, আমার জান ভিক্ষা দে। আমি এভাবে বলেছিলাম যে আমার জান ভিক্ষা দে, আমার আর মারিস নি, আমি কি অপরাধ করেছি। তারপরে কি ধরনের বন্দুক? তারপর ওই একই বন্দুক, কিন্তু গুলি দেখলাম যে খোলে বিসি, এরকম বড় বড় বিসি। ওই যে মানে যখন ওই দিয়ে যখন ঘা দিয়েছে, সেখন মনে করেন এখান থেকে একবার ছড়িয়ে গেছে, একবারে রক্ত, মানে ওই যেরকম দমকলে পানি যেরকম পাইপ দিয়ে পানি বেরোয় ওরকম রক্ত বেরিয়ে দিয়েছে। আর একটা শিরা ছিল, ওই শিরাটা এরকম মানে ঠ্যাংটা ঝলতেছিল। তবু আমার হুঁশ ছিল। আমি বললাম কি, আমার নৌকায় তোল, আমি মরে গেলাম। পরে যে আরও তোলা লোকজন ছিল, ওরা ওই যে গাঙের পানি আমার গালে দিছিল, মাথায় দিছিল। দেওয়ার পরে আমি ওই আপনার ওই নৌকার পর উভয় কাজ করে শোয়াইছিল। তারপর যে কী হয়েছিল আর আমি সঠিক আর বলতে পারিনি। পরে এই কোচঘাটে আমার নিয়ে আসলো, কোচঘাটে নিয়ে আসলো, আরও লোকজন যে বান্দা ছিল, শেকল দেওয়া ছিল, ওদের সব নিয়ে গেল। পরে কোচঘাটের ওই যে আপনার ক্যাপ্টেন ছিল, কোচঘাট খুব উপকার করেছে, আমার খুব হেল্প করেছে, মানে আমার তদন্ত করে রাখে যে আমি ভালো মানুষ। পরে আমার 250 বেড পর্যন্ত নিয়ে গেছিলো কোচঘাট, নিয়ে ওখান থেকে আমাদের সব দিকে শুনে ওরা আমার লেখাপড়া করে ছেড়ে দিলে। তখন আমি ঢাকায় পঙ্গুতে চলে গেলাম। হ্যাঁ, প্রথম জাগের মাল ছিল, জাগের মাল থেকে আমার ফিরে দিয়েছিল। তারপর নিয়ে গেলে আপনার পাইক গাছের রাত্রি, ও কোচ গাছ ছিল আমার সাথে অনেক, পাইক গাছের থেকে ফিরে দিয়েছিল। দেওয়ার পরে আপনার 250 বেডে নিয়ে গেছিলো। 250 বেডের থেকে নিয়ে ওরা বলে যে আমরা পারবো না। পরে ঢাকায় পঙ্গুতে নেই, পঙ্গুর থেকে ওখান থেকে ওই যে নিগ্রুক না কি একটা হাসপাতাল আছে, হ্যাঁ ওই যে সেরার জন্যে ওখানে দিয়েছিল। তো ওরা বলে যে আমরাও পারবো না। লাস্ট শেষ বেশ আমার পা কাটতে হয়েছে। পা কাটছেন কোন জায়গায়? পঙ্গুতে কাটছে। ঢাকা পঙ্গু। হ্যাঁ।
তা আমার কাছে সরকারের কাছে আমার এই দাবি যে আমার এই কষ্ট, আমার এই সংসারটা, এই জীবনটা শেষ করেছি, দয়া করে আমি এর সুষ্ঠু বিচার চাই, তাদেরকে ধরে যেন ফাঁসির আওতায় আনা হয়, এটুকু আমার দাবি, আর কোনো দাবি না সরকারের কাছে।